সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের পক্ষ থেকে একেবারেই চূড়ান্ত সিদ্ধান্ত। সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে, যেহেতু তিনি তোমাদের স্রষ্টা। তার স্মরণে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। তার প্রেরিত পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাহগুলো তোমাদের সামনে পেশ করেন, এগুলো তোমাদের মনে প্রাণে আন্তরিকতার সাথে এগুলো উপর তোমাদের আমল করতে হবে। আল্লাহ তাআলা পরক্ষণেই কোনো বিরতি না দিয়ে বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি যে সুন্দর পৃথিবীটা দেখলে, যাদের মাধ্যমে আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম, সেই মা আর বাবার প্রতি তোমার সর্বোৎকৃষ্ট আচরণ, সর্বোত্তম ব্যবহার, সর্বোত্তম সেবা, সবচাইতে বেশি বিনয়, শ্রদ্ধা এবং হৃদয় নিংড়ানো সব ভালোবাসাটুকু তোমার মা আর তোমার বাবার প্রতি তোমাকে নিবেদন করতে হবে। ইহসানা শব্দ বলে আল্লাহ তাআলা এই কথাটা মূলত বুঝিয়েছেন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে নকল করেছেন, নবীজি তিনবার বললেন, রাগিমা আনফুহু, সুম্মা রাগিবা আনফুহু, সুম্মা রাগিমা আনফুহু। ওর নাক ধুলোয় ধূসরিত হোক, অর্থাৎ সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। কয়বার বললেন? তিনবার। কে? কামান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, যে ব্যক্তি মা বাবা দুজনকে বার্ধক্যে পেল, বৃদ্ধ অবস্থায় পেল, আহাদাহুমা আও কিলাইহিমা, দুজনের একজনকে অথবা দুজনকেই পেয়ে গেল, সুম্মা লাম ইউদখিলহুল জান্নাতা, অতঃপর মা বাবার খেদমতের মাধ্যমে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারল না, এমন হতভাগা, এমন ভাগ্যশূন্য মানুষ, সে ধ্বংস হয়ে যায়। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য হাসরের ময়দানে সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি ইরফা রাসাক ইয়া হাবিবি, আপনি আপনার মাথাটাকে একটু উঠান। আল্লাহ তাআলা বলবেন তার নবীকে, নবী বলবেন আমি মাথা উঠাবো না। নবী বলবেন কেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব তো আপনাকে খুশি করবেন, আপনি মাথা উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আরদা, আমি তো খুশি হব না। আল্লাহ জিজ্ঞেস করেন, কি হলে আপনি খুশি হবেন? বলে, আমার গুনাহগার উম্মতকে যদি ক্ষমা করে দেন, তাহলেই কেবল আমি মাথা উঠাবো আর খুশি হব। সেই নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেছেন, ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, যে মা বাপ দুজনকে বৃদ্ধ অবস্থায় পেল,
অথবা দুজনের একজনকে পেল, তাদের সাথে সৎ ব্যবহার করলো না, উত্তম আচরণ করলো না, উত্তম উচ্চারণ করলো না, বিনয় প্রদর্শন করলো না, শ্রদ্ধা নিবেদন করলো না, তাদের খেদমত করলো না, এবং তার হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসা তাদের জন্য দেখাতে পারলো না, সে ধ্বংস হয়ে